মিঠুন চক্রবর্তীর বৌমা, এটাই তার প্রথম পরিচয়। তবে গত কয়েক বছর সেই খোলস ছেড়ে বেরিয়ে হিন্দি সিরিয়াল প্রেমীদের কাছে কাব্য হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন মালদাসা চক্রবর্তী। মিঠুনের বড় ছেলে মহাক্ষয় ওরফে মিমো চক্রবর্তীর স্ত্রী তিনি। স্টার প্লাসের জনপ্রিয় শো অনুপমাতে খলনায়িকার চরিত্রে অভিনয় করেন, থুরি করতেন মালদাসা। হ্যাঁ, মাঝপথে দুম করেই শ্রীময়ীর হিন্দি ভার্সন থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি, অর্থাৎ জুন আন্টি। সুধাংশু পান্ডে কিছুদিন আগে এই মেগা ছেড়েছেন, এবার সরলেন মালদাসা। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? মালদাসার মনে হচ্ছে পর্দায় অনুপমা সিরিয়ালের অন্যতম প্রধান স্তম্ভ ছিল কাব্য, কিন্তু হালে সে প্রেক্ষাপট বদলেছে। সিরিয়ালে গুরুত্ব হারাচ্ছিল তার চরিত্র, সেই কারণেই এমন সিদ্ধান্ত। তবে দুম করে নয়, 1 মাস ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছেন মালদাসা। অভিনেত্রী আনন্দবাজারকে জানান, 4 বছর একটা চরিত্রকে দিয়ে ফেলা মানে অনেকটা সময় নিজেকে একটা খোলসে আটকে রাখা। এরপরেও থেকে গেলে সেটা জোর করে থেকে যাওয়া হতো। মালদাসা বরাবরই স্বাধীন চেতা, নিজের শর্তে কাজ করতে ভালোবাসেন। বর্তমানে বিনোদন জগতেও যৌন হেনস্থার অভিযোগ ভুরি ভুরি। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে মিঠুনের বৌমা শটান বলেন, আরজিকর কাণ্ড নিয়ে একটাও কথা বলবো না, কারণ অকারণ বিতর্ক পছন্দ করি না। তাছাড়া বিষয়টি বিচারাধীন। সব নারীর জন্য তার বার্তা, সবসময় সব পরিস্থিতিতে সজাগ থাকতে হবে, বুদ্ধি করে এগোতে হবে। ওদিকে আরজিকর ইস্যুতে সোমবার ফের পথে নেমেছিলেন মিঠুন। বিজেপির ধারণা, অবস্থানের শেষ দিন মঞ্চে ঝাঁঝালো বক্তব্য রাখেন মহাগুরু। আরজিকরের চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় নাগরিক সমাজের ডাকে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলে আগেই যোগ দিয়েছেন অভিনেতা। সোমবার নবান্ন অভিযানের ডাক দেন তিনি। সভা মঞ্চ থেকে মিঠুন বলেন, ফের নবান্ন অভিযান হবে, আর সেই অভিযান ব্রিজে আটকে যাবে না, নবান্নের 14 তলা পর্যন্ত যাবে। ওরা এবার জল কামান চালিয়েছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, তৈরি থাকুন, গুলিও চালাবে।